এই মহিলার এত বড় আস্পর্ধা হয় কিভাবে? আমি তো আস্পর্ধার চেয়ে বলবো এ সমস্ত শরীরে আপাদ মস্তক সে একটা বেঈমান। সে এই দেশেরটা খায়, এই দেশেরটা পরে, আবার এই দেশের নামেই সে অনবরত মিথ্যাচার করতেছে, অনবরত উস্কানিমূলক কথা বলতেছে। এই দেশে দাঙ্গা ফাসাদ করানোর মতন যত প্রকার বক্তৃতা দেওয়া যায় এই ধরনের বক্তৃতাগুলো সে দিয়ে যাচ্ছে। আপনারা কি শুনেছেন তার সেই কথাগুলো? আসবে, বাংলাদেশ আসবে, জুলাই জুলাই বললে গণজুলাই হবে, সেই দিন চলে আসছে। শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসাবে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের। জি, এইভাবেই সে বক্তৃতা দিয়ে যাচ্ছে। সে দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে আর একটা প্রদেশ চাচ্ছে শুধু সনাতনী ধর্মীয়দের জন্য। প্রদেশ চাচ্ছে না, সরি, সে প্রদেশ বানাবে। প্রয়োজনে বিশ্বের মানবাধিকার গুলোর কাছে তারা যাবে এবং তাদের কাছে অনুমতি নিয়ে আসবে এবং বাংলাদেশে সে আলাদা একটা প্রদেশ বানাবে যেখানে শুধুমাত্র সনাতনী ধর্মীরা থাকবে, মুসলমানরা প্রবেশ করতেও পারবে না। তাহলে আমরা মুসলমানরা বা আমরা বাংলাদেশে যারা আছি, আমরা মুসলমানরা তাদেরকে কিভাবে বাংলাদেশের ভিতরে থাকতে দিচ্ছি? এটা বাংলাদেশের মুসলমানদের অনেক বড় হৃদয় বলে এখনো এই মহিলা বেঁচে আছে। একবার ভেবে দেখুন, পার্শ্ববর্তী দেশ ভারতে যদি কোনো মুসলমান এই ধরনের কথা বলে তাহলে তার কি অবস্থা হবে এবং সেই দেশের সরকার কি ব্যবস্থা নিবে। তাই আমারও এখন বর্তমানে খুব জানতে ইচ্ছে করতেছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সজাগ দৃষ্টি অবলম্বন করতেছে এই মহিলাটির ব্যাপারে। এমনকি আমি একজন সাধারণ জনতা, আমারও রক্ত গরম হয়ে গেছে, আমার পশমগুলো দাঁড়িয়ে গেছে তার কথাবার্তা শুনে। এমত অবস্থায় বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কি করতেছেন? তিনি কেন এর বিরুদ্ধে অ্যাকশন নিতেছেন না? এই যে তিনি বক্তব্যগুলো দিয়েছেন, হ্যাঁ, এই ধরনের বক্তব্য, এটা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল নয়? তাকে কি রাষ্ট্রদ্রোহিতার জন্য অ্যারেস্ট করা যায় না? তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন করা যায় না? উনি তো অবশ্যই কঠিন থেকে কঠিনতর শাস্তির অলরেডি সম্মুখীন হয়ে আছেন। এই অন্যায় তিনি করে ফেলেছেন অলরেডি, অথচ আমাদের দেশের সরকার এখনো নীরব আছে। তার প্রতি কোনো অ্যাকশন তো দূরের কথা, সে এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে এবং মুসলমানদেরকে ভড়কানোর জন্য বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার করতেছে। আমি অবাক হই, আমাদের মতন এত সুন্দর একটি দেশে, সাম্প্রদায়িক দেশে, যেখানে হিন্দুরা বলা যায় মায়ের কোলে বসবাস করে, সেইখানে এই মহিলাটির মতন অন্যান্য হিন্দু ধর্মাবলম্বীও যারা আছেন তারা আজকে যে আন্দোলন করতে আসতেছেন, আপনাদের কি কোনো বিবেক আছে? আপনারা কি, আপনাদের ধর্মে কি বেঈমান বলতে কোনো শব্দ নাই? আপনাদের ধর্মে কি মুনাফিক বলতে কিছু নাই? আপনারা তো সেইগুলোই। একবার ভেবে দেখুন তো আপনারা কি করতেছেন, কাদের প্ররোচনায় আপনারা এগুলো করতেছেন, এতে আপনাদের কি লাভ হবে? আশা করি এই ধরনের বক্তব্য দেয়া থেকে বাংলাদেশের হিন্দু সমাজ দূরে থাকবেন এবং আপনারা প্রকৃত সত্য অনুধাবন করার চেষ্টা করবেন। বাহিরের দেশের বা অন্য কারো প্ররোচনায় নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না। সর্বোপরি দেশেরও কোনো ক্ষতি আশা করি আপনাদের কোনো কাম্য হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।